শুভ সকাল। আজ ২৬ জুন ২০২০ খ্রিস্টাব্দ, ১২ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ এবং ৪ জিলকত ১৪৪১ হিজরি, রোজ শুক্রবার। স্বাগত জানাচ্ছি আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। আমি ফেরদৌস হাসান এই আইডি থেকে আজ ২৭৯তম পর্বে। দর্শক, আপনারা জানেন সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর খবর নিয়ে নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ঠিক ৯টায় ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি দৈনিক সিরাজগঞ্জ ফেরদৌস হাসান, লাইভ টিভি সিরাজগঞ্জ ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ পজিটিভ সিরাজগঞ্জ সহ ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ থেকে সরাসরি প্রচারিত হচ্ছে। আপনারা যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকেন এবং পরবর্তীতে যুক্ত হন, আপনারা আপনাদের আইডি থেকে অনুষ্ঠানটি শেয়ার দিতে পারেন, যেন আপনার আইডি থেকে আপনারা যারা বন্ধু রয়েছেন এবং যারা গ্রুপ পরিচালনা করেন, গ্রুপ মেম্বার রয়েছেন, তারা এই অনুষ্ঠানের মাধ্যমে সিরাজগঞ্জের খবরাখবর জানতে পারেন। সিরাজগঞ্জের খবরাখবর শুধু সিরাজগঞ্জবাসীর জন্য নয়, বাংলা ভাষাভাষী মানুষ যারা দেশ এবং প্রবাস জীবনযাপন করেন তাদের জন্য নিয়মিত এই ক্ষুদ্র আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে আজ আমি সরাসরি এই অনুষ্ঠানটি প্রচার করছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে নির্মিত ক্রসবার 1, প্রায় ১৩৭৮ কিলোমিটার, অর্থাৎ প্রায় ১.৫ কিলোমিটার, ১৩৭৮ মিটার দৈর্ঘ্য, প্রায় ৬০ কোটি টাকা ব্যয় নির্মিত এই স্পার অর্থাৎ ক্রসবার 1 এটি বিনোদনের একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কিন্তু লকডাউন চলমান থাকায় এই ক্রসবার 1-এ দর্শনার্থীদের প্রবেশাধিকার নিষেধ রয়েছে, সংরক্ষিত রয়েছে। ঘরে বসে আপনারা দেখবেন এই ক্রসবারের চিত্র, মূলত ক্রসবারের যে চিত্র, সবুজায়নের যে দৃশ্য, এই দৃশ্যগুলো তুলে ধরবো। সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদের পাশাপাশি সেই সাথে পানি বৃদ্ধির খবর এবং যমুনা নদীতে পানির বর্তমান যে অবস্থা, পানির যে সমতল, সেই বিষয়গুলো তুলে ধরবো। সঙ্গে থাকবেন এবং আপনি ঘরে বসেই ক্রসবার 1-এর যে দৃশ্য, সেই দৃশ্য দেখতে পাবেন। আমার হাতে রয়েছে আজ সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের কথা, দৈনিক যমুনা প্রবাহ, দৈনিক কলম সৈনিক, দৈনিক সিরাজগঞ্জ বার্তা, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন, দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ এবং অনলাইন পোর্টাল দৈনিক সিরাজগঞ্জ এবং আজকের সিরাজগঞ্জ.com। আর রয়েছে দৈনিক যমুনা প্রবাহ পত্রিকা। প্রধান শিরোনাম করা হয়েছে যমুনায় পানি বাড়ায় চরাঞ্চলে কৃষকের স্বপ্নভঙ্গ। এটি লিড নিউজ করা হয়েছে, রঙিন একটি ছবি দিয়ে দেওয়া হয়েছে এখানে। কামারখন্দে মোট ১২ জন করোনা রোগী শনাক্ত। কামারখন্দে ৭ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার। উল্লাপাড়ায় একদিনে করোনা আক্রান্ত ৭, মোট আক্রান্ত ২১ জন। রয়েছে মোহাম্মদ নাসিম স্মরণে জেলা স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল। সলঙ্গায় প্রয়াত নাসিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া। এছাড়া রয়েছে সিরাজগঞ্জে ভার্চুয়াল আদালতে ৯৭ আসামি জামিনে মুক্ত। তারাশের দোকানপাট খোলা রাখা ও মাস্ক না থাকায় ৭ জনকে অর্থদণ্ড। তারাশের চিকিৎসক সাইফুল ইসলামের করোনায় মৃত্যু। রয়েছে সরাতোয়েল উচ্চ বিদ্যালয়ে, এটি আমি বলেছি, সিরাজগঞ্জবাসীর গর্ব প্রয়াত মোহাম্মদ নাসিম। কামারখন্দে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগে মামলা। রায়গঞ্জে কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ। রয়েছে ঢাকার সাংস্কৃতিক কর্মী তাপসের সিরাজগঞ্জে রহস্যজনক মৃত্যু। পাবনায় নিম্ন আয়ের ৪ শতাধিক দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। এই ছিল প্রথম এবং শেষ পাতার খবর। রয়েছে ভিতরের পাতায় আটঘরিয়ায় জমি জমা বিষয়ে ভাঙচুর, লুটপাট, মহিলাসহ আহত ৪ জন। এটি পাবনার খবর। পাবনার বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা উপকরণ দিলেন উপজেলা প্রশাসন। পাবনার আরও খবর রয়েছে করোনায় মৃতদেহ দাফন করায় স্বেচ্ছাসেবকদের এমপি প্রিন্সের সংবর্ধনা ও অনুদান প্রদান। করোনায় পাবনার জেলা জাসদ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদের মৃত্যু। রয়েছে সারা দেশের খবর। চাঁদা তুলে রাস্তা নির্মাণ গ্রামবাসীর, এটি নওগাঁর রানীনগরের খবর। বজ্রপাত রুখতে সারা ফেলেছে কৃষকের ছাউনি। গাইবান্ধার সুন্দরগঞ্জের খবর। এটি করোনায় লালমনিরহাটে বিচারকের মৃত্যু। কোরবানির গরু নিয়ে দুশ্চিন্তায় বাগেরহাটের খামারিরা। এই ছিল যমুনা প্রবাহ পত্রিকার সংবাদ শিরোনাম। রয়েছে দৈনিক যুগের কথা।
দৈনিক যুগের কথা পত্রিকার প্রধান শিরোনাম করা হয়েছে। দৈনিক যুগের কথা পত্রিকার প্রধান শিরোনাম, চরাঞ্চলের কৃষকের স্বপ্ন ভঙ্গ, যমুনায় পানি বৃদ্ধি। রয়েছে সিরাজগঞ্জ অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল মেলার উদ্বোধন। কামারখন্দে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ, তারাশের প্রথম MBBS ডাক্তার সাইফুল ইসলামের মৃত্যু। ঢাকার সাংস্কৃতিক কর্মী তাপসের সিরাজগঞ্জের রহস্যজনক মৃত্যু। রাস্তার দুই পাশে খড়ের পালা, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এটি একটা বক্স রিপোর্ট যুগের কথা পত্রিকার। রয়েছে করোনা নিয়ে রিপোর্ট, জেলায় নতুন করোনা আক্রান্ত 26 জন। গাজীপুরে মা ছেলে করোনায় আক্রান্ত। এই ছিল করোনা নিয়ে রিপোর্ট। রয়েছে মোহাম্মদ নাসিম স্মরণে জেলা স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল। মোহাম্মদ নাসিম স্মরণে গাজীপুরে শিক্ষকদের দোয়া মাহফিল অনুষ্ঠিত। এছাড়া রয়েছে মোহাম্মদ নাসিমের স্মরণে খাস শরীফের বিদ্যালয়ে দোয়া মাহফিল। এটি গাজীপুরের খবর। গাজীপুরে ভাতা পরিষদ বই বিতরণ। এছাড়া রয়েছে সিরাজগঞ্জে ভার্চুয়াল আদালতে 97 জন আসামির জামিন। এই ছিল যুগের কথা পত্রিকার সংবাদ শিরোনাম। আর রয়েছে ভিতরের পাতায় রয়েছে সারা দেশের খবর। করোনায় মৃতদেহ দাফন, পাবনায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে সংবর্ধনা প্রদান। হিলির খবর, আদিবাসী ছাত্রছাত্রীদের উপবৃত্তি প্রদানে অনিয়ম দুর্নীতির অভিযোগ। হিলির খবর, হিলিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। পার্বতীপুরে বাঘ প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার। ফরিদপুরের খবর, কলেজ এমপিভুক্ত না হওয়ায় শিক্ষকের আত্মহত্যা। এই ছিল যুগের কথা পত্রিকার সংবাদ শিরোনাম। রয়েছে দৈনিক কলম সৈনিক পত্রিকার শিরোনাম, প্রধান শিরোনাম করা হয়েছে পানি নিয়ে রিপোর্ট। পানি সংক্রান্ত, অর্থাৎ ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল আজহা, আতঙ্ক পিছু ছাড়ছে না পশু পাখিদের। সেই সাথে রয়েছে ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল আজহা, আতঙ্ক পিছু ছাড়ছে না পশু খামারিদের। রয়েছে চলন বিলে 3 লক্ষাধিক গবাদি পশু নিয়ে খামারিরা মহাবিপাকে আছে চলন বিলের খামারিরা। শাহজাদপুরে বাঁধ ভেঙে 14 উপজেলা প্লাবিত। সিরাজগঞ্জ অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল মেলার আয়োজন। রায়গঞ্জ বসতবাড়িতে অগ্নিকাণ্ড, 7 লক্ষ টাকার মালামাল ভস্মীভূত। রয়েছে সিরাজগঞ্জে নতুন করে করোনা আক্রান্ত আরও 24। তারাশে 300 গরিব ও অসহায় মানুষের বাড়ি চাল পৌঁছে দিল চেয়ারম্যান বাবুল শেখ। গাজীপুরে চাষিদের মাঝে রাসায়নিক সার বিতরণ। রয়েছে মোহাম্মদ নাসিমের স্মরণে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত। এছাড়া রয়েছে পাবনার খবর। পাবনায় করোনায় আওয়ামী লীগ নেতাসহ মৃত্যু 3, একদিনে আক্রান্ত 57। অন্য জেলার খবর, বগুড়ায় করোনা আক্রান্ত 2500 ছাড়ল। এলেঙ্গা রংপুর 4 লেন প্রকল্পে করোনার প্রভাব, বাড়ছে সময় এবং ব্যয়। এই ছিল কলম সৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম। রয়েছে দৈনিক সিরাজগঞ্জ বার্তার একটি নির্বাচিত কলাম রয়েছে। একে একে
নিবিছে দেউটি, আহমদ রফিক। সিরাজগঞ্জের খবর, সিরাজগঞ্জে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত, নিম্নাঞ্চল প্লাবিত। 24 ঘন্টায় সিরাজগঞ্জে পিসিআর ল্যাবে 37 জনের করোনা শনাক্ত। তারাস উপজেলার প্রথম এমবিবিএস ডাক্তার না ফেরার দেশে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি করোনা আক্রান্ত। ঢাকার সাংস্কৃতিক কর্মী তাপসের রহস্যজনক মৃত্যু সিরাজগঞ্জে। প্রয়াত মোহাম্মদ নাসিম স্মরণে জেলা স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল। বিশিষ্ট চিকিৎসক ডাক্তার ইউনুস আলী খান আর নেই, এটি শাহজাদপুরের খবর। রয়েছে সাধারণের চোখে মুক্তিযুদ্ধ, রফিকুল ইসলাম তালুকদার দুল্লু, অনুলেখন সাইফুল ইসলাম। শেষ পাতায় রয়েছে চলনবিলে 3 লক্ষাধিক গবাদি পশু নিয়ে খামারিরা মহাবিপাকে। শাহজাদপুরে আকাশ জুড়ে রং বেরঙের বাহারি ঘুরি মেলা। কামারখন্দে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগে মামলা। আর রয়েছে একটি বক্স রিপোর্ট, মুখে মৌমাছির ঝাঁক নিয়ে গিনেস বুকের নাম। আর রয়েছে সিরাজগঞ্জ প্রতিদিন। সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত, নিম্নাঞ্চল প্লাবিত। তারাশের চিকিৎসক সাইফুল ইসলাম করোনায় মৃত্যু। তারাশে শিক্ষা সামগ্রী বিতরণ। মোহাম্মদ নাসিম স্মরণে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল। সিরাজগঞ্জে নতুন করে আরও 24 জনের করোনা শনাক্ত। রায়গঞ্জে বসতবাড়িতে অগ্নিকাণ্ড, 7 লক্ষ টাকার মালামাল ভস্মীভূত। এনায়তপুর দরবার শরীফের খাদেম বাবুল মোল্লা কারণ দর্শনের নোটিশ পেয়ে পলাতক। কলেজ এমপিওভুক্ত না হয় হতাশায় শিক্ষকের আত্মহত্যা। এই ছিল প্রথম পাতার খবর। শেষ পাতায় রয়েছে শাহজাদপুর থেকে এনায়তপুর সড়কের 2 পাশে অসংখ্য খড়ের পালা, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কামারখন্দে 7 বছরের এতিম শিশুকে ধর্ষণ, অভিযুক্ত যুবককে গ্রেফতার। উল্লাপাড়ায় ওসিসহ 6 জনের করোনা শনাক্ত। বেলকুচিতে যুবলীগ নেতা রেজা হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন। তারাশে অসহায় দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ। এই ছিল সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার সংবাদ শিরোনাম। রয়েছে ভিতরের পাতায় সম্পাদকীয় যাবার আগে সলঙ্গায় যুবলীগের আয়োজনে প্রয়াত নাসিম স্মরণের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। তারাশে ভ্রাম্যমাণ আদালতে 7 ব্যবসায়ী ও 1 চালককে অর্থদণ্ড। ঢাকার অভিনেতা ও সাংস্কৃতিক কর্মী তাপসের রহস্যজনক মৃত্যু সিরাজগঞ্জে। কামারখন্দে 2 লাখ টাকা যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগে মামলা। রয়েছে সম্পাদকীয়, অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে, স্বাস্থ্যবিধি মানায় শিশুরা এগিয়ে। এই ছিল সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার সংবাদ শিরোনাম। এ পর্যায়ে রয়েছে বিস্তারিত। দর্শক, আপনারা দেখছেন সিরাজগঞ্জ ক্রসবার 1, অর্থাৎ এটি গুনিরগাতি বা রানীগ্রাম এলাকা নামে পরিচিত। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে নির্মিত এই ক্রসবার 1 1378 মিটার দীর্ঘ, প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ এই বাঁধ ক্রসবার 1 নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 60 কোটি টাকা। বাঁধটি নির্মাণের পর থেকে এটি বিনোদনের কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। অসংখ্য মানুষ, দর্শনার্থীরা এই ক্রসবার দেখতে আসেন, বেড়াতে আসেন, পরিবার পরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব নিয়ে। কিন্তু করোনা চলমান কারণে, সংক্রমণের কারণে এটি প্রবেশাধিকার নিষেধ করা হয়েছে দর্শনার্থীদের জন্য। এই জন্য এই ক্রসবার 1 লোক সমাগম আপনারা দেখতে পাচ্ছেন না। সেই দৃশ্যটি তুলে ধরার জন্যই মূলত আজকের এই অনুষ্ঠানের আয়োজন। আজকের পর্ব সাজিয়েছি ক্রসবার 1, অর্থাৎ ঘরে বসেই আপনারা বর্তমান ক্রসবার 1 যে চিত্র, সেই চিত্রটি দেখতে পাবেন। সেই সাথে করোনার সাথে যোগ হয়েছে যমুনায় পানি বৃদ্ধি। সবশেষ যমুনায় পানি বৃদ্ধি, পানি সমতল বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন একেএম রফিকুল ইসলাম, উপবিভাগীয় প্রকৌশলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ। আমি পানির যে সমতল, পানির যে তথ্য, সেই তথ্য, আপডেট তথ্যতে যাবার আগে করোনা নিয়ে বিস্তারিত তুলে ধরব। করোনায় সিরাজগঞ্জে নতুন করে আরও 26 জন আক্রান্ত হয়েছেন, সেই খবরটি রয়েছে বিস্তারিত। এর
পাশাপাশি রয়েছে অনলাইন পোর্টাল দৈনিক আজকে সিরাজগঞ্জ, দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ এবং দৈনিক সিরাজগঞ্জ। অনলাইন পোর্টালগুলোর সংবাদ শিরোনাম আমি তুলে ধরব। রয়েছে দৈনিক আজকের সিরাজগঞ্জের প্রধান শিরোনাম উল্লাপাড়া হাটিকুমল হাইওয়ে থানার ওসি সহ 7 জন করোনা আক্রান্ত, তারা সে সরকারি আদেশ অমান্য করায় 17 জনকে অর্থদণ্ড। শাহজাদপুর সিএনজি স্ট্যান্ড থেকে এনাদপুর সড়কের দুই পাশে খড়ের পালা, দুর্ঘটনার আশঙ্কা। উল্লাপাড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম পাঠদান কার্যক্রম শুরু, অর্থাৎ উল্লাপাড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠদান কার্যক্রম শুরু। মোহাম্মদ নাসিমের আত্মার মাগফিরাত কামনায় কাজীপুর খাস শরীফের উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল। সিরাজগঞ্জে অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল মেলার আয়োজন। গাজীপুরে মা ছেলে করোনা আক্রান্ত, কামারখন্দে নতুন 4 জন সহ মোট 12 জন করোনা রোগী শনাক্ত। চলে গেলেন নির্লোভ চিকিৎসক SM সাইফুল ইসলাম। কামারখন্দে টাকার লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, যুবক আটক। ডাক্তার ইউনুস আলী খানের মৃত্যুতে শাহজাদপুর একজন অভিভাবক হারালেন। এই ছিল আজকের সিরাজগঞ্জ.com-এর সংবাদ শিরোনাম। রয়েছে দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ। দর্শক, আপনারা নিশ্চয় অবগত হয়েছেন দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ নিয়মিতভাবে অনলাইন পোর্টালের আপডেট তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করছেন, প্রকাশ করছেন। আপনারা দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠের নিউজ পোর্টালে গেলে আপডেট সংবাদ জানতে পারবেন। দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠের শিরোনাম সিরাজগঞ্জে ভার্চুয়াল পদ্ধতিতে জামিনের আবেদন শুনানি, 97 জন আসামি জামিনে মুক্ত। তারা সে সরকারি আদেশ অমান্য করায় প্রায় 24,000 টাকা জরিমানা। মোহাম্মদ নাসিম স্মরণে জেলা স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল। তারা সে গরিব ও দুঃখী অসহায় 338টি পরিবারের মাঝে চাল বিতরণ। এই ছিল সিরাজগঞ্জ কণ্ঠ পত্রিকার সংবাদ শিরোনাম। রয়েছে দৈনিক সিরাজগঞ্জ অনলাইন পোর্টাল। গাজীপুরে এবার মা ছেলে করোনা আক্রান্ত। সিরাজগঞ্জের বেলকুচিতে করোনার মধ্যেও পুলিশ পাহারায় সমাবেশ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাটিকুমুল হাইওয়ে থানার ওসি সহ 7 জন করোনা আক্রান্ত। মোহাম্মদ নাসিমের অসমাপ্ত কাজগুলো তানভীর শাকিল জয়ের নেতৃত্বে শেষ করতে হবে, খলিলুর রহমান সিরাজি। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন। এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত পত্রিকাগুলোর এবং অনলাইন পোর্টালের সংবাদ শিরোনাম। রয়েছে বিস্তারিত। প্রথমে রয়েছে করোনা নিয়ে রিপোর্ট। জেলায় নতুন করোনা আক্রান্ত আরও 26 জন। গত 24 ঘন্টায় সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের PCR ল্যাবে 37 জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার 25 জুন দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার সৌমিত্র বসাক জানিয়েছেন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের PCR ল্যাব থেকে আরও 188 জনের নমুনা টেস্টের মধ্যে 191 জনের রিপোর্ট নেগেটিভ এবং 37 জনের রিপোর্ট পজিটিভ। এই 37 জনের মধ্যে 11 জন হচ্ছেন অন্য জেলার বাসিন্দা এবং 26 জন সিরাজগঞ্জ জেলার। সিরাজগঞ্জ জেলার 26 জনের মধ্যে 2 জনের আগে করোনা শনাক্ত হয়েছিল। এবং তাদের আবারও নমুনা সংগ্রহ করে টেস্ট করা হলে এবার রিপোর্ট পজিটিভ আসে। জেলার নতুন শনাক্ত 24 জনের মধ্যে উল্লাপাড়া উপজেলায় 7 জন, কামারখন্দে 5 জন, বেলকুচি উপজেলায় 4 জন, সিরাজগঞ্জ সদর উপজেলার 3 জন, শাহজাদপুর উপজেলার 3 জন ও কাজীপুর উপজেলার বাসিন্দা 2 জন রয়েছেন। সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের জেলা পরিসংখ্যানবিদ অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির জানিয়েছেন, সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের PCR ল্যাবে এখন পর্যন্ত করোনা শনাক্তকারী 355 জন ব্যক্তিদের মধ্যে 334 জন হচ্ছেন সিরাজগঞ্জ জেলার বাসিন্দা এবং অন্য 21 জন হচ্ছেন অন্য জেলার। সিরাজগঞ্জ জেলার মোট করোনা আক্রান্তদের মধ্যে শীর্ষে রয়েছে তাঁত সমৃদ্ধ বেলকুচি উপজেলার 98 জন। এরপরে রয়েছেন সিরাজগঞ্জ সদর উপজেলার 87 জন, শাহজাদপুর উপজেলার 37 জন, রায়গঞ্জ উপজেলার 25 জন, চৌহালি উপজেলার 23 জন, কাজীপুর উপজেলার 22 জন, উল্লাপাড়া উপজেলার 21 জন, কামারখন্দ উপজেলার 12 জন ও তারাস উপজেলার 9 জন। অন্যদিকে মোট করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন 20 জন এবং মৃত্যুবরণ করেছেন 3 জন।
এই ছিল জেলার সার্বিক করোনা পরিস্থিতি। এছাড়া রয়েছে গাজীপুরে মা ও ছেলে করোনা আক্রান্ত রিপোর্ট। গাজীপুরের খবর রয়েছে, গাজীপুরের নতুন করে 2 জনের শরীরে করোনা সংক্রমণ অর্থাৎ করোনা আক্রান্ত হয়েছে। এদের একজন গৃহবধূ ও তার কিশোর পুত্র। আক্রান্তদের বাড়ি হলেন উপজেলার সোনামুখী গ্রামে। বৃহস্পতিবার 25 জুন বিকেলে গাজীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোমেনা পারভিন পারুল এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্তদের শরীরে করোনা উপসর্গ থাকায় গত 15 জুন নমুনা সংগ্রহ করা হয়েছিল। গতকাল তাদের রিপোর্ট পজিটিভ এসেছে। অবস্থা বুঝে নমুনা সংগ্রহের দিনই তাদের বাড়ি লকডাউন করা হয়েছিল। উপজেলা এ নিয়ে আক্রান্ত সংখ্যা মোট 22 জন। এছাড়া রয়েছে উল্লাপাড়া ওসি সহ মোট 7 জন করোনা রোগীর করোনা শনাক্ত রিপোর্ট। করোনা নিয়ে রিপোর্টের মধ্যে রয়েছে ওসি সহ 7 জন নতুন করে রয়েছে উল্লাপাড়া হাটিকুমরুল হাইও থানার ওসি সহ 7 জন করোনা আক্রান্ত রিপোর্ট। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বৃহস্পতিবার নতুন করে হাটিকুমরুল হাইও থানার ওসি নূর নবী সহ 7 জন করোনা আক্রান্ত হয়েছেন। উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আলামিন হোসেন জানিয়েছেন, গত 14 ও 15 জুন নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার 25 জুন সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের নমুনা পরীক্ষার রিপোর্টে উল্লাপাড়া উপজেলার 21 জন নমুনা পরীক্ষার ভিতরে হাটিকুমরুল হাইও থানার ওসি সহ 7 জন করোনা পজিটিভ আসে। এরা হলেন হাটিকুমরুল হাইও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূর নবী, নূরজাহান সুলতানা, রুহুল আমিনুল, গোলাম রাব্বানি ও আরেকজনের নাম জানা যায়নি। আক্রান্তদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। দর্শক, এ পর্যায়ে রয়েছে পানি নিয়ে রিপোর্ট। অর্থাৎ আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি সিরাজগঞ্জে করোনার পাশাপাশি যমুনা নদীতে পানি বৃদ্ধির খবরের অপেক্ষায় থাকি। এই বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। অর্থাৎ আজ ভোর 6টা পর্যন্ত পানির যে সমতল বলা হয়েছে, অর্থাৎ এই রিপোর্টটির পাশাপাশি আমি রবিউল রয়েছে ক্যামেরায়, রবিউলকে অনুরোধ করব যমুনা নদীতে পানি বৃদ্ধির এবং পানির যে চিত্র, সেই চিত্রটি দর্শকদের সামনে তুলে ধরার জন্য। দেখছেন সিরাজগঞ্জ ক্রসবার 1 থেকে আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান 279তম পর্ব। এ পর্বে সাজিয়েছি ক্রসবার 1, অর্থাৎ এই বাঁধের বর্তমান চিত্র। দর্শনার্থীদের উপস্থিতি নেই, পাশাপাশি যমুনা নদীতে পানি বৃদ্ধির দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার জন্যই মূলত আজকের এই অনুষ্ঠানের আয়োজন। যমুনা নদীর পানি গত 24 ঘন্টায়, অর্থাৎ গত 24 ঘন্টা বলতে আজ 26 জুন ভোর 6টা পর্যন্ত পানি 12 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 45 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ পানির আজকের বর্তমান যে সমতল সেটি হলো আমাদের 12.90 মিটার পানির সমতল। আমি আবারও বলছি, গত 24 ঘন্টায় সিরাজগঞ্জের যমুনা নদীর পয়েন্টে, অর্থাৎ যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে গত 24 ঘন্টায়, অর্থাৎ আজ ভোর 6টা পর্যন্ত পানি 12 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 45 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির বর্তমান সমতল 6টা পর্যন্ত সমতল ছিল 12.90 মিটার। সিরাজগঞ্জে যমুনা নদী সিরাজগঞ্জ পয়েন্টে পানির বিপদসীমার 13.35 মিটার। এছাড়া তিনি আরও নিশ্চিত করেছেন, AKM রফিকুল ইসলাম উপবিভাগীয় প্রকৌশলী, তিনি জানিয়েছেন যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। অর্থাৎ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে তিনি জানিয়েছেন যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। অসংখ্য ধন্যবাদ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। সেই সাথে আরও কয়েকটি রিপোর্ট রয়েছে পানি বৃদ্ধি নিয়ে, সেই খবরগুলো দর্শক আপনাদের সামনে তুলে ধরব। সেই সাথে পানির দৃশ্য আপনারা দেখবেন।
যুগের কথা যমুনা প্রবাহ পত্রিকার প্রধান শিরোনাম, যমুনায় পানি বৃদ্ধি, চরাঞ্চলের কৃষকের স্বপ্ন ভঙ্গ। গত কয়েকদিনের অবিরাম বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সিরাজগঞ্জের যমুনার চরাঞ্চলে কৃষকের স্বপ্নের ফসল। চলতি মৌসুমে ক্ষতি কাটিয়ে ওঠার স্বপ্ন দেখতে শুরু করা কৃষকদের সেই স্বপ্ন এখন ভেস্তে গেছে নদীর পানি বৃদ্ধি পাওয়ায়। বুধবার অর্থাৎ 25 জুন জেলার চরাঞ্চলে খোঁজ নিয়ে জানা যায়, যমুনায় পানি বৃদ্ধির ফলে চরের শত শত হেক্টর জমির পাট, তিল, বাদাম, ভুট্টা, আউশ, কাউন, আখ ও সবজির ক্ষেত পানিতে তলিয়ে থাকা এসব ফসল পচতে শুরু করেছে। এ কারণেই পরিপূর্ণ হওয়ার আগেই ফসল কাটতে শুরু করেছেন অনেক কৃষক। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে অন্যের জমি বর্গা ও চড়া সুদে টাকা নিয়ে চাষাবাদ করা চাষিরা। হঠাৎ নদীতে পানি আসায় কৃষকদের মরার উপর খাড়ারঘা হয়ে উঠেছে। জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সিরাজগঞ্জে 955 হেক্টর পাট, 371 হেক্টর তিল, 10 হেক্টর ভুট্টা, 55 হেক্টর আউশ, 23 হেক্টর জমিতে সবজি, 17 হেক্টর জমিতে কাউন, 78 হেক্টর জমিতে আখ, মোট 1509 হেক্টর জমি নিম্নজাত হয়েছে, অর্থাৎ নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। এতে কৃষকদের 50 ভাগ ক্ষতি হবে। রয়েছে আরও খবর। পানি বৃদ্ধি নিয়ে আরও বেশ কয়েকটি খবর রয়েছে। দেখছেন পানি বৃদ্ধির দৃশ্য যমুনা নদীতে। দর্শক, আপনারা দেখছেন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ঠিক 9টায় ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি ফেসবুক পেজ দৈনিক সিরাজগঞ্জ, ফেরদৌস হাসান লাইভ টিভি সিরাজগঞ্জ, ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ এবং ফেসবুক গ্রুপ পজিটিভ সিরাজগঞ্জ থেকে সরাসরি প্রচারিত হচ্ছে। আপনারা যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন, আপনারা আপনাদের আইডি থেকে শেয়ার দিতে পারেন। দর্শক, প্রতিদিন সকাল ঠিক 9টায় অনুষ্ঠানটি প্রচারিত হলেও আজকে একটু বিলম্বিত হয়েছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। বিলম্বিত হওয়ার কারণ, মাঝামাঝি আমরা দৈনিক পত্রিকাগুলো বিলম্বে হাতে পাওয়ায় অনুষ্ঠানটি অনেক সময় নির্ধারিত সময়েও প্রচার সম্ভব হয় না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা অবশ্যই এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সঙ্গে থাকবেন, বেশি বেশি মন্তব্য পাঠাবেন, পরামর্শ দিবেন। বন্যা নিয়ে আরও কয়েকটি রিপোর্ট রয়েছে। দৈনিক কলম সৈনিক পত্রিকার রিপোর্ট। কলম সৈনিক পত্রিকার রিপোর্টে রয়েছে, শাহজাদপুরে বাঁধ ভেঙে 14 উপজেলা প্লাবিত। সেই সাথে প্রধান শিরোনাম, ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল আজহা, আতঙ্ক পিছু ছাড়ছে না পশু খামারিদের। পাশাপাশি রয়েছে চলনবিলে 3 লক্ষাধিক গবাদি পশু নিয়ে খামারিরা মহাবিপাকে। ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ আমাদের কাছে কোরবানির ঈদ বলে বেশি পরিচিত। কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে, দেশের পশু খামারিদের দুশ্চিন্তা ততই বাড়ছে, কারণ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকোপ এখনও কমেনি, বাংলাদেশে বরং আরও দিন দিন বাড়ছে। এই অবস্থায় খামারিরা পশু বাজারে নিতে পারবেন কিনা, বাজারে নিলেও ক্রেতা মিলবে কিনা, ক্রেতা মিললেও দাম সঠিক পাবেন কিনা, এসব বিষয়ে শঙ্কা দেখা দিয়েছে। তাই আতঙ্কে রয়েছেন দেশের পশু খামারিরা। খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনা নিয়ে তারা এখনও দুশ্চিন্তামুক্ত হতে পারেনি। মূলত কোরবানির ঈদকে সামনে রেখে সারা বছর গরু লালন পালনে তারা বড় অঙ্কের টাকা বিনিয়োগ করেন। তাই এখন পশু বিক্রি করতে না পারলে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন দেশের এসব খামারিরা। বর্তমানে দেশে লাখ লাখ গরু, মহিষ, ছাগল, ভেড়া, এমনকি কিছু উট এবং দুম্বার খামারও গড়ে উঠেছে। গ্রামের একজন বিধবা মহিলা বা সাধারণ কৃষক থেকে শুরু করে লাখ লাখ মানুষ গরু, ছাগল, ভেড়া পালন করেন।
এখন অনেক শিক্ষিত যুবক ডেইরি ফার্ম এবং গরু মোটা তাজাকরণ পেশা হিসেবে বেছে নিয়েছেন, যে কারণে সারা দেশের অনেক প্রত্যন্ত অঞ্চলের বড় বড় গরু ছাগলের খামার গড়ে উঠেছে। সারা বছর কসাইদের কাছে বিক্রির পাশাপাশি কিছু কিছু স্পেশাল গরু তারা তৈরি করেন কোরবানির ঈদকে সামনে রেখে। এই বিষয়ে বিস্তারিত রয়েছে পাশাপাশি চলন বিলে 3 লক্ষাধিক গবাদি পশু নিয়ে খামারিরা মহাবিপাকে, অর্থাৎ একই কারণ উল্লেখ করা হয়েছে এখানে। প্রতিটি পত্রিকায় যে খবরটি গুরুত্ব সহকারে ছাপা হয়েছে, সিরাজগঞ্জ অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল মেলার আয়োজন। সিরাজগঞ্জে অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল মেলা 2020 আয়োজন উপলক্ষে সাংবাদিকদের সাথে বৃহস্পতিবার 25 জুন দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে মত বিনিময় করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডক্টর ফারুক আহমদ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফিরোজ মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটি ABM রওশন কবির সহ জেলার কর্মরত সাংবাদিক এবং জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। ছোট মোবাইল দর্শক দেখছেন পানির দৃশ্য, সেই সাথে ক্রসবার ওয়ান সবুজায়নে ভরে আছে। আমরা সেই দৃশ্যগুলো অনুষ্ঠানের শেষে দেখাবো। 1378 মিটার দীর্ঘ এই বাঁধ, একেবারে শুনশান নীরবতা চলছে, দেখতে পাচ্ছেন। পুরো বাঁধটি আমরা দেখাবো অনুষ্ঠানের শেষে। রয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে করোনার মধ্যেও পুলিশ পাহারায় সমাবেশ। এটি সিরাজগঞ্জ, দৈনিক সিরাজগঞ্জ বিশেষ রিপোর্ট। এটি আব্দুস সামাদ সাইমের রিপোর্ট। করোনা ভাইরাস প্রতিরোধে দেশে জনসমাগম সমাবেশ সম্পূর্ণ নিষেধ থাকলেও সিরাজগঞ্জের বেলকুচিতে যুবলীগ নেতা সহস্রাধিক লোক নিয়ে সমাবেশ করেছে। বিশেষ করে করোনা মহামারীর মধ্যে পুলিশ পাহারায় জনসমাবেশ করায় সচেতন মহলের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ রয়েছে রাজনৈতিক ফায়দা লোটার জন্য স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের মদতপুষ্ট বেলকুচি উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মন্ত্রী ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে কথিত মিথ্যা অভিযোগ তুলে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। জেলায় করোনা হট স্পট হিসেবে খ্যাত বেলকুচিতে পৌর সদরে সমাবেশ ও মানববন্ধনটি বেলকুচি থানার মাত্র আধা কিলোমিটার দূরে পুলিশ পাহারায় স্বাস্থ্যবিধি না মেনে অনুষ্ঠিত হয়। সচেতন মহলের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। সচেতন মহল বলছেন, এমনিতে জেলার মধ্যে সবচেয়ে বেশি করোনা রোগী, তার মধ্যে সমাবেশ করে উপজেলাকে করোনার ঝুঁকির মধ্যে ফেলায় দায় কে নেবে, এমন প্রশ্ন সব মহলে ঘুরপাক খাচ্ছে। দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল 10টায় যুবলীগ সভাপতি সাজ্জাদুল হক রেজা, যুবলীগ সভাপতি সাজ্জাদুল হক রেজা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে কথিত মিথ্যা অভিযোগ তুলে মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনটি বেলকুচি পৌরসভার চালা বাসস্ট্যান্ড এলাকায় করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময়ে পুলিশ সদস্যদের পাহারা দিতে দেখা যায়।
সমাবেশে বক্তব্যকালে যুবলীগ সভাপতি সাজ্জাদুল হক রেজা, জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে বিভিন্ন ধরনের হুমকি ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ বিষয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল হক জানিয়েছেন, করোনার মধ্যে যুবলীগের সব ধরনের মিছিল সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। বেলকুচি যুবলীগ আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা মানববন্ধন সমাবেশ করে সংগঠন বিরোধী কার্যক্রম করেছে। এর জন্য যুবলীগের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এ ধরনের সমাবেশ আয়োজন করার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সাথে জেলার অভিভাবক সংগঠন আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে প্রকাশ্য জনসভায় কুরুচিপূর্ণ মন্তব্য করাতেই আমরা খুবই মর্মাহত। তিনি আরও জানিয়েছেন, তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। কেন্দ্র থেকে তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে, দ্রুতই তদন্তপূর্বক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সমাবেশ চলাকালীন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, বিষয়টি পুলিশকে অবহিত করেন, পুলিশ ব্যবস্থা নেবে। আর বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, আগে বিষয়টি দেখি, তারপর প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ছিল দৈনিক সিরাজগঞ্জের উল্লেখযোগ্য খবর। এছাড়া আরও একটি খবর রয়েছে সিরাজগঞ্জে, ঢাকার সাংস্কৃতিক কর্মী তাপসের সিরাজগঞ্জে রহস্যজনক মৃত্যুর খবর। দর্শক দেখছেন যমুনা নদীর পানি বৃদ্ধির দৃশ্য। রয়েছে পানি বৃদ্ধির পাশাপাশি আপনারা দেখছেন ক্রসবার 1। বলছিলাম ঢাকার সাংস্কৃতিক কর্মী তাপসের সিরাজগঞ্জের রহস্যজনক মৃত্যুর খবর। সিরাজগঞ্জ জেলা শহরের মিলন মোড়ে সৈয়দ গালিব হোসেন ওরফে তাপস 52 বছর বয়স, ঢাকার এক সাংস্কৃতিক কর্মী রহস্যজনক মৃত্যু হয়েছে। তার মৃত্যুর পর পুলিশে খবর না দিয়েই লাশটি তড়িঘড়ি দাফনের প্রক্রিয়া চলছিল। খবর পেয়ে পুলিশ বুধবার সন্ধ্যায় জেলা সদরের নয়ন মোড়ের তারেক হোসেনের বাসা থেকে লাশটি উদ্ধার করেন। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি গতকালের খবর। সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামুন ও ইব্রাহিম নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হলেও পরে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালের ময়নাতদন্ত শেষে লাশটি বৃহস্পতিবার বিকেলে স্বজনদের নিকট হস্তান্তর করেন পুলিশ। নিহত ঢাকার বসুন্ধরা মহল্লার বাসিন্দা তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার বহরি গ্রামে। তারেক হোসেন নিহতের চাচাতো ভাই। সাংবাদিকদের নিকট নিহতের মেয়ে সৈয়দা মাহাজুরা হোসেন টুপুরের অভিযোগ, আমার দাদা আওরঙ্গজেব হোসেন ফারুক একজন জমিদার ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার সদরের বহলি ইউনিয়নের 26 গ্রামে। ঢাকা এবং সিরাজগঞ্জ যে তার অনেক সম্পত্তি রয়েছে। দাদার মৃত্যুর পর আমার দাদি ডলি খাতুন ও তার বোন শেলি খাতুন মিলে অধিকাংশ সম্পত্তি ব্যায়াত করেছেন। এই সংবাদটি বিস্তারিত রয়েছে। সিরাজগঞ্জ সার্কিট হাউসের আশেপাশে দাদি ও তার বোন অন্যান্য আত্মীয় স্বজনদের মিলে গত কয়েকদিন আগে 80 লাখ টাকা মূল্যে দাদার জমি বিক্রি করেন। সেই জমির পাওনা 14 লাখ টাকা নিতে গেলে গত 4 দিন আগে বাবা সিরাজগঞ্জ আসেন। সিরাজগঞ্জ এসেই বাবার রহস্যজনক মৃত্যু ঘটে। আমার মা নেই, আমাকে ও আমার ছোট ভাইকে না জানিয়ে বাবার লাশ তড়িঘড়ি ও রহস্যজনক দাফনের চেষ্টা করার প্রক্রিয়া করা হলে আমি বাধ্য হয়ে স্থানীয় গণমাধ্যম কর্মী ও পুলিশকে জানাই।
আমার ধারণা সম্পত্তির লোভে দাদি ও তার বোন এবং অন্যান্য আত্মীয়স্বজন মিলে বাবাকে খুন করেছেন। সদর থানার ওসি হাফিজুল ইসলাম জানিয়েছেন, ভিকটিমের মেয়ে টুপুর গালিবের অভিযোগের ভিত্তিতে মিলন মোড়ের তারেক হোসেনের বাসা থেকে তাপসের লাশটি উদ্ধার করা হয়। তারেক হোসেন নিহতের চাচাতো ভাই বলে জানা গেছে। অপমৃত্যুর মামলা দায়েরের পর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। দাদার জমি জমার ভাগ বাটোয়ারা নিয়ে ভিকটিম তাপস ও তার শরিকদের মধ্যে পূর্ব ঝামেলা রয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। নিহত তাপস এক সাংস্কৃতিক ও নাট্যকর্মী বলে তার মেয়ে জানিয়েছেন। এই বিষয়গুলো নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ। এই ছিল উল্লেখযোগ্য খবর সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টাল পত্রিকাগুলো। আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে এসেছি। কয়েকটি মন্তব্য তুলে ধরবো, সেই সাথে মন্তব্যের পাশাপাশি আমরা অনুষ্ঠানের মাধ্যমে আবারও যমুনা নদীর পানির দৃশ্য, সেই সাথে ক্রসবার 1 যেটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে, রয়েছে কয়েকটি মন্তব্য। মন্তব্য রয়েছে সোনার বাংলা শুভ সকাল, শুভকামনা রইল। সেতারা বেগম স্টে সেভ, বুড়িপাল স্টে সেভ, সাগর বাসক অসংখ্য ধন্যবাদ আপনাকে। রবিউল ইসলাম নয়ন শুভ সকাল। এছাড়া আরও অনেকেই রয়েছেন যারা শুভ সকাল জানিয়েছেন এবং আজকের আয়োজন সুন্দর হয়েছে সে বিষয়ে মন্তব্য করেছেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, সেই সাথে মন্তব্য পাঠানোর জন্য কৃতজ্ঞতা রইল। সেই সাথে অবশ্যই আপনারা অনুষ্ঠানটি চলাকালে শেয়ার দেবেন, যেন আপনার আইডি থেকে এই অনুষ্ঠান চলাকালে আপনার আইডি যারা বন্ধু রয়েছে তারা দেখতে পারেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসেছি। ক্রসবার 1-এর পুরোপুরি দৃশ্য আমরা দেখাবো এবং অনুষ্ঠান শেষ করব। দেখছেন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান 279তম পর্বটি আজকে সাজানো হয়েছে ক্রসবার 1, অর্থাৎ যমুনা নদীর পানির সমতল, সেই সাথে ক্রসবারের দৃশ্য। যে দৃশ্যটি রয়েছে সবুজায়ন, অর্থাৎ এই ক্রসবার সকাল থেকেই রাত অবধি হাজারো দর্শক ভিড় করেন বিনোদনের জন্য। সেই দৃশ্যটি কিন্তু একেবারেই নেই, কারণ করোনা সংক্রমণের কারণে, ভাইরাসের কারণে এই বাঁধটি প্রবেশাধিকার নিষেধ করা হয়েছে। এজন্য দর্শনার্থীদের ভিড় নেই। দর্শক অবশ্যই ঘরে থাকবেন। ঘরে থেকে সিরাজগঞ্জের সব শেষ খবর, বিস্তারিত খবর, সেই সাথে উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখবেন। আপনি অবশ্যই ঘরে থাকবেন। ঘরে থেকেই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ, সেই সাথে সঙ্গে থাকবেন ফেরদৌস হাসান ফেসবুক আইডির সাথে। আপনি ঘরে থাকুন, ঘরে থেকেই সিরাজগঞ্জের সব বিষয়ে জানুন। মোহাম্মদ নাসিমের স্মরণে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল সহ জেলার বিভিন্ন এলাকায়, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে দোয়া মাহফিল অব্যাহত রয়েছে। সদ্যপ্রয়াত মোহাম্মদ নাসিমের রুহের মাগফিরাত কামনায়
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী, 14 দলের সমন্বয়ে প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিমের আত্মার রুহের মাগফিরাত ও শান্তি কামনায় সিরাজগঞ্জ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর অর্থাৎ 25 জুন বাদ আসর শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রয়াত মোহাম্মদ নাসিমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিলে অংশ নেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম সজল, সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম সহ জেলা আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মীরা। দেখছেন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান এবং সংবাদ শিরোনামের পাশাপাশি শুনছেন বিস্তারিত। এই ছেলে ও ই করছে, আচ্ছা না হয়ে তো গেছে। এলেঙ্গা রংপুর 4 লেন প্রকল্পে করোনার প্রভাব বাড়ছে, সময় এবং ব্যয়। এটি একটি গুরুত্বপূর্ণ খবর। যদিও এটি ঢাকা থেকে করা হয়েছে, দেশের উত্তরবঙ্গকে উন্নত করে সেখানে শিল্প কারখানার প্রসার সহ পার্শ্ববর্তী দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য উন্নয়নে এলেঙ্গা থেকে রংপুর মহাসড়ক 4 লেন করছে সরকার। সংশ্লিষ্টরা মনে করছেন কাজ শেষ হলে মহাসড়কটি রংপুর থেকে বুড়িমারি ও বাংলাবান্ধা হয়ে ভারত নেপালের সঙ্গে বাণিজ্যের প্রসারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকা থেকে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা মসৃণ করতে 190 কিলোমিটার সড়কটি 4 লেনে উন্নত করা হবে। অর্থাৎ ঢাকা থেকে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা মসৃণ করতে 190 কিলোমিটার সড়কটি 4 লেনে উন্নীত করা হবে। এলেঙ্গা হাটিকুমল রংপুর মহাসড়ক 4 লেনে উন্নতিকরণ প্রকল্পের আওতায় এ উদ্যোগ। প্রকল্পের কাজ শুরু হয়েছে 2016 সালের সেপ্টেম্বর মাসে। তবে প্রকল্পের কাজ 4 বছর চললেও আর্থিক অগ্রগতি মাত্র 14.32%। সব মিলে অগ্রগতি 18% বলে দাবি। রাজধানীর ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভের উপাচার্যের দায়িত্বে আছেন, অর্থাৎ সংশ্লিষ্টরা এটি মনে করছেন, যেটি বলছিলাম 18% বলে দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। আর শিডিউল অনুযায়ী প্রকল্পের মেয়াদ 2021 সালের আগস্ট মাস শেষ হওয়ার কথা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন করোনার কারণে কাজের অগ্রগতি কম হয়। 2021 সালে আগস্ট মাসের মধ্যে প্রকল্পের কাজ 100% শেষ করা সম্ভব নয়। ফলে প্রকল্পের মেয়াদের সাথে আরও 3 বছর বাড়ে 2024 সালের আগস্ট মাস পর্যন্ত বৃদ্ধি করা হবে। প্রকল্পের আওতায় ফ্লাইওভার সহ নতুন কাজ যোগ হবে। ফলে 11,899 কোটি টাকা ব্যয় প্রকল্পের কাজ হবে না, ব্যয় আরও বাড়তে পারে। এই ছিল উল্লেখযোগ্য সংবাদের বিস্তারিত এ পর্যায়ে আমরা দেখাবো ক্রসবার 1-এর অর্থাৎ 1378 মিটার দীর্ঘ বাঁধটির সম্পূর্ণ অংশ এবং বনায়নের দৃশ্য। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মাধ্যমে দেখতে পাচ্ছেন যমুনা নদী পানি বৃদ্ধির দৃশ্য, সেই সাথে ক্রসবার 1 এই বাঁধের দৃশ্য।
সিরাজগঞ্জ ক্রসবার 1, মন্ত্রণালয়ের নাম পানি সম্পদ মন্ত্রণালয়, নির্বাহী সংস্থায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। আপনারা দেখতে পাচ্ছেন বাস্তবায়নকারী দপ্তর সিরাজগঞ্জ পাওয়ার বিভাগ। প্রকল্পের নাম ক্যাপিটাল অর্থাৎ পাইলট ড্রেজিং অফ রিভার সিস্টেম ইন বাংলাদেশ। বাস্তবায়নকাল 15/6 অর্থাৎ 15 জুন 2014 সাল হইতে 30 জুন 2017 সাল পর্যন্ত। প্রাকলিত ব্যয় ছিল 59,96,12,326 টাকা। ক্রসবারের দৈর্ঘ্য 1368 মিটার। দেখছেন নয়নবিরাম দৃশ্য ক্রসবার 1, দুই ধারে বাঁধের দুই ধারে, ক্রসবারের দুই ধারে সুন্দর লেক। পাহাড়ের মতো উঁচু টিলা দেখতে পাচ্ছেন, মাটির মতো বালির ঢিবি, সেই সাথে বৃক্ষ যেগুলো রোপণ করা হয়েছিল গত বছর, সেই বৃক্ষগুলো সুন্দর সবুজ রং ধারণ করেছে, কচি পাতা গজিয়েছে। দর্শক ঘরে বসে দেখতে পাচ্ছেন ক্রসবার 1-এর দৃশ্য। অর্থাৎ আপনারা যারা মনে মনে চিন্তা করছেন যে হয়তো অনেকেই বেরিয়েছেন বেড়ানোর জন্য, ক্রসবার 1, 2, 3, 4 এই ক্রসবারগুলোতে ঘুরে বেড়াচ্ছেন, আসলে সে চিন্তাটি ঠিক নয়। অর্থাৎ মানুষ কিন্তু ঘরে অবস্থান করছেন, আর এই জন্য ক্রসবার 1, 2, 3, 4 সবগুলো ক্রসবার দর্শনার্থী, পর্যটক, ভ্রমণ পিপাসু শূন্য। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সবুজ রং ধারণ করেছে। অর্থাৎ ঘাসগুলো প্রকৃতির যে সহজ নিয়ম, স্বাভাবিক নিয়ম, সেই নিয়মেই বেড়ে উঠছে। মানুষের পদচারণা নেই, মানুষের পদচারণা না থাকার কারণে তারা তাদের মতো করে বেড়ে উঠছে। দেখতে পাচ্ছেন সুন্দর দুধারে সবুজায়ন ক্রসবার 1-এর। দেখতে পাচ্ছেন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানের মাধ্যমে অন্য একটি, অর্থাৎ ক্রসবার 3 যেটি চায়না বাঁধ নামে পরিচিত, সেই বাঁধের দৃশ্য আমরা দেখিয়েছি। আমরা এর আগে দেখিয়েছি শহরকা বাঁধ, হার্ড পয়েন্ট, টি হেড, অর্থাৎ 2.8 কিলোমিটার দীর্ঘ শহরকা বাঁধের দৃশ্য আমরা দেখিয়েছি। করোনা সংক্রমণ চলাকালে, মহামারী চলাকালে দর্শনার্থী শূন্য সেই দৃশ্য আপনারা দেখেছেন। আপনাদের একটু দেখায় পানির দৃশ্য দেখতে পাচ্ছেন। অর্থাৎ নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে অনেক ফসল ডুবে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন
ধনসা নামে পরিচিত একটি সবুজ সার। আখের ক্ষেত তলিয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন ইতিমধ্যেই, সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন। রবিউল, একটু দেখাও কৃষকের যে ফসল, সেই ফসল ডুবে যাওয়ার দৃশ্য। নৌকা তৈরি করছে পারাপারের জন্য, দেখতে পাচ্ছেন। চলতি বন্যা মৌসুম মোকাবেলায় যারা পানিবন্দী হয়ে থাকবেন, বন্যায় কবলিত বা বন্যা প্লাবিত হবেন, তাদের যাতায়াতের জন্য নির্মাণ হচ্ছে, তৈরি হচ্ছে ছোট ছোট ডিঙ্গি নৌকা। সেই দৃশ্যটিও দেখতে পাচ্ছেন। করো ক্রসবার ওয়ান, পুরো ক্রসবার ওয়ান লম্বা দেখতে পাচ্ছেন দৃশ্য। পার্ক ঘিরে যারা বসবাস করেন তাদেরই শুধু এখানে যাতায়াত রয়েছে, এছাড়া বাইরের দর্শনার্থীদের কোনো আসা যাওয়া নেই। আরও কয়েকটি মন্তব্য, এই মন্তব্যগুলো তুলে ধরে অনুষ্ঠান থেকে বিদায় নিব। দর্শক দেখলেন সিরাজগঞ্জ ক্রসবার ওয়ান, সেই সাথে যমুনা নদীর পানি বৃদ্ধির দৃশ্য। এই দৃশ্য দেখালেন রবিউল ইসলাম, ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ রয়েছে। ক্রসবার ওয়ান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে নির্মিত 1368 মিটার দীর্ঘ এই ক্রসবার। আর রয়েছে সেতারা, সাগর বসাক, আমি বলেছি, ও রবিউল ইসলাম নয়ন সহ আরও অনেকেই ইতিমধ্যে মন্তব্য করেছেন। সবাই শুভ সকাল জানিয়েছেন। সেই সাথে নয়ন অভিরামের দৃশ্য ঘরে বসেই দেখতে পেয়ে অনেকেই ধন্যবাদ জানিয়েছেন। দর্শক সঙ্গে থাকবেন এবং সিরাজগঞ্জের সবশেষ খবর সহ উল্লেখযোগ্য স্থান, দর্শনীয় স্থান সহ বিশেষ গুরুত্বপূর্ণ দিকগুলো আমরা তুলে ধরে থাকি এই অনুষ্ঠানের মাধ্যমে। এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালে প্রকাশিত খবর এবং খবরের বিস্তারিত, অর্থাৎ সংবাদ শিরোনাম এবং সংবাদের গুরুত্বপূর্ণ সংবাদের বিস্তারিত। দর্শক সঙ্গে থাকুন এবং সিরাজগঞ্জ সব শেষ খবর জানুন। এই জন্য সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ। সঙ্গে থাকুন ফেসবুক পেজ দৈনিক সিরাজগঞ্জ, ফেরদৌস হাসান লাইভ টিভি সিরাজগঞ্জ, ফেরদৌস হাসান এই আইডি, এবং ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জের সাথে। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ঘরে থাকুন। ঘরে থেকেই করোনা সংক্রমণ রোধ করুন। নিজে নিরাপদ থাকুন, অন্যকেও নিরাপদ রাখুন। সবার সুন্দর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা। আমি ফেরদৌস হাসান আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান থেকে আজকের মতো নিচ্ছি বিদায়।